Bengal Super League. Special partner Sensodyne and KitKat. বেঙ্গল সুপার লিগের সপ্তম ম্যাচে আজকে বোলপুর স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে বার্ডওয়ান ব্লাস্টার্স এবং এফসি মেদিনীপুর। বাংলার ফুটবলের নবজাগরণ দেখতে আমরা মুখিয়ে এবং দুই দল যারা গত ম্যাচে উভয় দলই হারের সম্মুখীন হয়েছিল, আজকে পাল্টা জবাব দিতে তৈরি রয়েছে। প্রথমেই নজর থাকবে টিম লাইন আপসের দিকে। বার্ডওয়ান ব্লাস্টার্স গত ম্যাচের নিরিখে তারা একটাই মাত্র চেঞ্জ করেছে এবং সেই চেঞ্জটা এসছে একদিকে দীপ হালদার, বিপরীত এন্ডে সেডু নুহু, অপরদিকে এফসি মেদিনীপুর। গত ম্যাচে হাওড়া হুগলি ওয়ারিয়র্সের বিরুদ্ধে যে দল নামিয়েছিল তার নিরিখে চারটে চেঞ্জ 4-4-2 ফরমেশনে এবং প্রথম হুইসেল, এবং তার সঙ্গেই এমন দুই দল যারা গত ম্যাচে পরাজয় স্বীকার করেছিল আজকে জয় ছাড়া কিছু ভাবছে না। বর্ধমান ব্লাস্টার্স অরেঞ্জ রঙের জার্সিতে খেলতে চলেছে এবং সাদা রঙের জার্সিতে আক্রমণ করবে বাঁ দিক থেকে ডান দিকে এফসি মেদিনীপুর। বার্ডওয়ান আবারও বাঁ দিকে, ভালো বক্সের ভেতর দুরন্ত একটা ফ্রি কিক ছিল, এই ছিল সেই ফ্রি কিকটা, এবং ড্রপ করছিল, একটা ফ্লিক অন ছিল। এইগুলো কিন্তু বেশ কঠিন হয়। এস জনিকম ভালো রান করে ফ্লিক করে, কুইক বল জিতে আবারও অ্যাটাক। এবার সুযোগ রয়েছে, মধু বক্সের ভেতর প্রবেশ করেছে, মধু একটা টার্ন, এখনো শট নেয়নি, স্কোয়ার করলো এবং সুযোগ হাতছাড়া হলো। নিজে হয়তো শট নিতে পারতো আগে, এখনো সুযোগ আছে। রাজেশ, তারপরে গোলকিপার দুর্দান্ত ভাবে তালুবন্দি করে নিয়েছে বলটা। একটা দারুণ সুযোগ হাতছাড়া। এখানে একটা সুযোগ ছিল শট নেওয়ার, তারপরে কাটিয়ে যায়, এখানেও শট নেয়নি, স্কোয়ার করার চেষ্টা করলো এবং ততক্ষণে সাদা জার্সিধারী প্লেয়াররা বল বের করে দিয়েছিল। তারপরে রাজেশের ক্রস একেবারে তালুবন্দি করে নেয় কৈলাস বেরা। এখানে দুর্দান্ত একটা টার্ন ছিল, কিন্তু এখানে খুব ভালো ডিফেন্ডিং এর প্রদর্শন। প্রতিভাবান ফুটবলারদের এখান থেকেই নির্বাচন করা হবে। দারুণ থ্রু বল, ফ্ল্যাগ ডাউন ছিল এবং গোলকিপার কৈলাস বেরা কিন্তু দারুণভাবে এগিয়ে এসেছিল। অফসাইডের ফ্ল্যাগ এখন উঠে গেছে। বেদেশ্বর সিং ওই থ্রু বলটাকে উদ্দেশ্য করে রান করে নিয়েছিল। ভালো জায়গায় বল ছিল, কিন্তু দুরন্ত ফিস্ট আউট করে দিয়েছে ওখানে নবকুমার ঘোষ। 6 ইয়ার্ড বক্সের সেই রাজা, সে বুঝিয়ে দিয়েছে আজকে একাধিকবার। যখন কোনো একটা ভারতীয় ফুটবলার ভালো ফুটবল খেলে তখন তার দরবারে। এখানে কিন্তু সুযোগ রয়েছে, ইসাহাক অনবদ্য সেভ আবারও নবকুমার ঘোষের। এখনো সুযোগ রয়েছে এফসি মেদিনীপুরের। আশিস বক্সি, দুরন্ত ডিফেন্ডিং ইসিফাওয়ের, নিজের জায়গা খুব ভালোভাবে রেখেছিল, বল কিন্তু ফার্স্ট পোস্ট দিয়ে ঢুকছিল। একাধিক প্লেয়ারের মধ্যে বল কালেক্ট করতে হয়েছে। এখানে আর একটা প্রয়াস, নুহু ইসাহাক, ফার্স্ট পোস্টে কিন্তু একটা রান ছিল এস জনিকম, কিন্তু তার মধ্যে থেকে নবকুমার ঘোষ সব থেকে আগে বলে পৌঁছলো। ক্যামেরা থেকে গোল লাইনের ওপর নজর, জয়ন্ত সেনেরও নজর একেবারে বক্সের মধ্যে। একটা হেড অন, ফ্লিক অন আছে, বেদেশ্বর টার্ন করলো, শট নিল কিন্তু নিচে রাখতে পারলো না। রিসিভ ভালো, তুষার হেমব্রম, একটু জায়গা রয়েছে তার কাছে, থ্রু বল, মধু, এইখানে কি ফিনিশ আসবে? মধুর ম্যাজিক, অনবদ্য গোল বার্ডওয়ান ব্লাস্টার্সের, এবং তুষার হেমব্রম মধুর যুগলবন্দিতে জাদু দেখালো বার্ডওয়ান ব্লাস্টার্স। এর আগে এমবেঙ্গে মধু একটা সুযোগ নষ্ট করেছিল, এখানে দুরন্তভাবে বলটাকে দখলে রাখলো এবং তারপরে অসামান্য ফিনিশ করলো। আউটারা প্রথমেই একটা হলুদ কার্ড দেখেছে, কিন্তু এখানে সুযোগ রয়েছে। আউটারা ভালো বলটা রেখেছিল, কিন্তু বক্সের মধ্যে 6 ইয়ার্ড বক্সে নুহু ইসাহাক, কিন্তু সেই জায়গার রাজা কিন্তু নবকুমার একটু মাথায় চোট পেয়েছে। ব্যাক পোস্টে পৌঁছে গেছিল নুহু ইসাহাক,
এবং তাড়াতাড়ি কিন্তু বলে পৌঁছানোর চেষ্টা ছিল ওখানে সায়ন রয়ের, কিন্তু নিজের গন্ডি পেরোতে দেয়নি ওখানে নবকুমার। বেদেশ্বর, বাদিকে কিন্তু একটু স্পেস রয়েছে। রাজেশ হেমব্রম ক্রস বক্সের ভেতর, প্রায় গোলে চলে যাচ্ছিল সেটা, একটুর জন্য 3 কাঠির ওপরে। ফ্ল্যাট বল, ভালো বল এবং হেডার। তুষার হেমব্রম বলটাকে ফলো করেছিল, ব্যাক পোস্টে পাওয়ার দিতে পারেনি সেরকম ভাবে। বাঁ প্রান্তে অধিকতর ফুটবলার, ভালো রিসিভ জনি কমের। জনি কমের সঙ্গে দুটো প্লেয়ার, আশিস বক্সি। আশিস বক্সির বক্সে ক্রস, একাধিক সাদা জার্সিধারী প্লেয়ার এবং সেখান থেকে হেডার সোমনাথ প্রামাণিক। বিরাট বড় সুযোগ ছিল এবং ঠিক জায়গায় ঠিক সময় উপস্থিত সোমনাথ। সুপার গোল, ম্যাচে ফিরে এলো জয়ন্ত সেনের এফসি মেদিনীপুর। ডান পায়ে একটা টোকা নিয়ে বেরিয়ে যায় সোমনাথ, ফ্রি ছিল, মার্ক করেনি তাকে কেউ, দাঁড়িয়েছিল কিন্তু অপেক্ষা করছিল 2 ডিফেন্ডার এবং সেখান থেকে ঠিক জায়গায় বলটাকে রেখে দেয় নবকুমার ঘোষ। এইবার প্রথমবার একেবারে পাথরের মতো দাঁড়িয়েছিল গোল লাইনে এবং বিট হয়ে যায়। 3টে চেঞ্জ বর্ধমানেরও, 2টো চেঞ্জ মেদিনীপুর। এখানে সুযোগ আছে, নুহু ইসাহাক দারুণ সেভ, ডান হাতে দায়িত্ব নিয়ে অনবদ্য সেভ এখানে নবকুমার ঘোষের। বুদ্ধিদীপ্ত একটা টাচ, ডিফেন্সের ভুল ওখানে ইসিফাওয়ের। সুযোগ ছিল, বাপায় রকেটের মতো গোলার মতো শট দিয়েছিল নুহু, কিন্তু একটা কুইক রিফ্লেক্স দেখালো নবকুমার এবং ডান হাতে সেভ করলো পোস্ট, তারপরে তার সাথী হয়ে দাঁড়ালো। জয়ন্ত সেন ভাবছেন হয়তো যে এইটা হচ্ছে মুহূর্ত ম্যাচে এগিয়ে যাওয়া। সুদীপ কুমার, ভালো জায়গায় বল ছিল এবং এই ক্ষেত্রে কিন্তু এগোতে পারেনি নবকুমার। আউটারা আটকে রাখার একটা চেষ্টা, ইসাহাককে ভুল বোঝাবুঝি গোলকিপারের সঙ্গে এবং সেই ভুল বোঝাবুঝি থেকে ফায়দা তুলতে পারেনি কিন্তু এফসি মেদিনীপুর। ইসিফাও গার্ড করেছিল নুহু ইসাহাককে, কিন্তু সে একটা টাচ লাগিয়ে দিয়েছিল এবং বল গোলের দিকে চলে যাচ্ছিল। ব্যক্তিগত দ্বৈরথ হয়েছিল এখানে ইসিফাও এবং নুহুর, কিন্তু এই দিক দিয়ে বলটা যখন বেরিয়ে যাচ্ছিল কোনো তার সতীর্থ খেলোয়াড় কিন্তু ফলো করেনি, কোনো আর সাদা জার্সিধারী খেলোয়াড়কে আমরা দেখতে পাইনি ওখানে, তাই দেবাশিসের জন্য ক্লিয়ারেন্সটা খুব সহজ হয়ে যায়। একটা সুযোগের অপেক্ষায় 2 দলই। রাজেশ হেমব্রম বক্সে, ভালো ক্রস, ভালো গোলকিপিং এখানে কৈলাস বেরার। শেষ মুহূর্তের অ্যাকশন মনে হচ্ছে, কিন্তু ফুল টাইমে বর্ধমান ব্লাস্টার্স এবং মেদিনীপুর 2 দলই 1 গোল করে। লিগ স্ট্যান্ডিং এর দিকে যদি আমরা নজর রাখি, বর্ধমান ব্লাস্টার্স মেদিনীপুর এখনো গায়ে গায়ে 6 এবং 7। 2 দলের কাছেই সুযোগ ছিল 3 পয়েন্ট পেয়ে একটু বেশি ওপর দিকে ওঠার, তবে সময় এখন অনেক বাকি রয়েছে। Bengal Super League, special partner Sensodyne and KitKat.